ডাক্তার মুচকি হাসি দিয়ে বলল, মেয়ে বাবু হবে। ডাক্তারের মুখে হাসি দেখল, কিন্তু আমার স্বামীর মুখে হাসিটুকু নাই। অনেকটা কষ্ট পেয়েছেন উনি এই কথা শুনে। কি করে খুশি হবে সে? উনি তো চেয়েছিল এবার ছেলে হবে, কিন্তু না, দুটা মেয়ের পরে আবারও মেয়ে। ক্লিনিক থেকে বাহির হয়ে আমার স্বামী রাগী সুরে বলে, রিক্সা নিয়ে তুমি চলে যাও বাসায়, আমি একা যেতে পারবো না, আমার ভয় লাগে, তুমি চলো না আমার সাথে। না, আমি এখন যাব না, দোকানে যেতে হবে, তুমি একা যেতে পারবে, সমস্যা হবে না। এ কথা বলে সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আগে কোথাও বাহিরে গেলে সেই আমাকে আমার পছন্দের ফুচকা খাওয়াতো, কিন্তু আজ কিছু বলছে না। আজ আমার অনেক ইচ্ছা ছিল একসাথে ফুচকা খাবো, কিন্তু রিজিকে ছিল না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা রিক্সা আসলে সেই আমাকে উঠিয়ে দিয়ে চলে গেল। একবারও বলল না সাবধানে যাও। আচ্ছা, আমার কি দোষ? মহান আল্লাহ যদি মেয়ে দেন, আমার কি কি করার আছে? কিন্তু আমি আলহামদুলিল্লাহ খুশি আমার দুই মেয়ে রাত্রি আর ঋতুকে নিয়ে। অনেক সুন্দর আমার মেয়েরা। একা একা বাড়িতে আসি। আমার স্বামী রাতে যখন বাড়িতে ফিরে খাবার টেবিলে খেতে বসলে তখন সেই আমাকে বলে, সকালে বাড়ি যাব, এখন থেকে তুমি গ্রামে থাকবে। কিসের জন্য? এখন তুমি প্রেগনেন্ট, তোমাকে কেয়ার করার মতো কেউ নাই, বাড়িতে সবাই আছে, ওখানে ভালো হবে। আর তুমি একা থাকবে কি করে? রান্না করবে কেমন করে? আমার চিন্তা করতে হবে না, আমি হোটেলে খেয়ে নিব। না, এটা হবে না, তুমি অসুস্থ হয়ে যাবে। আমার স্বামী রাগী কণ্ঠে আমাকে বলে, আমি বলছি তুমি গ্রামে যাবে, তো সকালে রেডি হয়ে থাকবা। আর কিছু শুনতে চাই না। আমার প্রথম মেয়ে দুনিয়াতে আসার সময় আমার স্বামী আমার অনেক কেয়ার করেছে। দ্বিতীয় মেয়ে দুনিয়ায় আসার সময় তেমন কেয়ার না করলেও কিন্তু আশেপাশে ছিল। কিন্তু এখন আমি এখন প্রেগনেন্ট, এই সময় সে পাশে থাকা আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ সেই ভরসা দিলে আমার আর ভয় লাগে না। কিন্তু সে ভাগ্য আমার আর হলো না। আমার স্বামী আমাকে গ্রামে পরিবারের কাছে রেখে চট্টগ্রাম চলে যায়। চট্টগ্রাম চলে যাওয়ার পর থেকে সে কেমন জানি দিন দিন বদলে যাচ্ছে। যে কোনো কথায় রাগ করে কথা বলে, তবে আমি হাসি মুখে মেনে নিই, কারণ কেউ একজন বলছে যে সম্পর্কে ভালোবাসা বেশি সে সম্পর্কে নাকি রাগ ঝগড়াও বেশি। কিন্তু না, আমার স্বামী প্রায়ই এমন করে আমার সাথে। অবহেলা দিন যাচ্ছে আমার। আমার পেটে ধীরে ধীরে বড় হচ্ছে আমার মিষ্টি মেয়েটা। আমার দুই মেয়ে অনেক খুশি, তাদের আরেকটা বোন আসবে, যোগ হবে আরেকটা খেলার সাথী। স্বামী খরচের টাকা পয়সা সব দিচ্ছে, কিন্তু কিসের জন্য এমন ব্যবহার করে করে বুঝতে পারি না। কিছুদিন পরে জানতে পারি সেই নাকি আমার চাচাতো বোন আরশিকে বিয়ে করে। আরশি বিবাহিত মেয়ে, চট্টগ্রাম ভূমি অফিসে জব করে। যদি তার স্বামীর সাথে ঝগড়া হয়ে ডিভোর্স হয়ে যায়, তার ডিভোর্স হওয়ার 2 মাস পরে সে আমার স্বামীকে বিয়ে করে। আরশি আমার চাচাতো বোন হয়ে আমাকে কষ্ট দিয়েছে। হয়তো আমার স্বামী তাকে বিয়ে করেছে ছেলে সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু ছেলে মেয়ে আল্লাহর দান, যেটা আমার স্বামী বুঝলো না। আমার স্বামী আরশিকে বিয়ে করার আগে প্রতি সপ্তাহে বাড়িতে আসতো মেয়েদের দেখার জন্য। যদি এখন প্রতি মাসে বাড়িতে আসে। আমার বড় মেয়ে রাত্রি তার বাবা দেরিতে আসে, তাই আমাকে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মা বাবা কি এখন আমাকে ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসে। মা বাবা কি তোমাকে এখন আগের মতো ভালোবাসে না? হ্যাঁ, অনেক ভালোবাসে। 1 মাস হয়ে গেছে, অথচ এখনো বাড়িতে আসে নাই। আমি আর তার অপেক্ষায় সকাল সন্ধ্যায় বসে থাকি। আমার মিষ্টি মেয়েটা আর কিছুদিন পরে দুনিয়াতে আসবে। আদৌ কি থাকে এক নজর দেখতে উনি গ্রামে আসবে? আমার স্বামী কেন মেয়ে বাবু পছন্দ করে না সেটা আমি বুঝতে পারি না। মেয়ে বাবু পছন্দ করে না তা কিন্তু না, উনি আমার বড় মেয়ে রাত্রি দুনিয়াতে আসার পরে অনেক খুশি ছিলেন, কিন্তু পরপর দুইটা মেয়ে আরেকটা কিছুদিন পরে দুনিয়াতে আসবে, হয়তো উনি তার আগের মতো খুশি হতে পারেন নাই। আমার ছোট মেয়েটার ভাগ্য মনে হয় খারাপ, সেই দুনিয়াতে আসবে অথচ তার বাবা তাকে দেখার জন্য আসবে না, তার পাশে থাকবে না। আচ্ছা, 3টা মেয়ে হলে কি ক্ষতি কি? আমি বুঝি না। মেয়েরা তো তাদের রিজিক নিয়ে দুনিয়াতে আসবে, মহান আল্লাহ তাদের রিজিক দেবে, তাহলে এত ভয় কিসের?
আমরা তো ৫ বোন ছিলাম। কই কখনো আমার বাবার মুখে হাই হুতাশ শুনি নাই। বাবা সবসময় ভাবতেন তার ঘরে ৫ জন রানী আছেন। আসলে পৃথিবীর পুরুষ এক তো আর হয় না। এদিকে ধীরে ধীরে বড় হচ্ছে আমার ছোট মেয়ে। রাত্রি মেয়েটা বাবা বাবা করে প্রায় সময় কান্নাকাটি করে। যদিও সেই বাবার আদর পেয়েছে, তাই তার বাবাকে ভালোবাসে। তাকে দেখার জন্য মন ছটপট করে। আমার স্বামী তার মেয়েদের সাথে ফোনে কথা বললেও আমার সাথে তেমন একটা কথা বলতে চায় না। কেউ একজন বলছিল, স্ত্রীকে কোনো কারণে শাস্তি দিতে চাইলে তাহলে তার সাথে কথা বলা বন্ধ করে দাও। তাহলে দেখবে এটা পৃথিবীর সবচেয়ে বড় নীরব শাস্তি। এই শাস্তি শরীরে কোনো দাগ বসে না, তবে প্রায় সব সময় নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায় আমার। তো তো তাই মনে হচ্ছে আমার স্বামী আমাকে এই কষ্ট দিচ্ছে। তাকে একটা ছেলে সন্তান দিতে পারি নাই, তাই আমার এবারও মেয়ে সন্তান হবে। রাত্রি তার বাবাকে অনেক রিকোয়েস্ট করাতে আমার স্বামী রাত্রিকে বলে, আচ্ছা মা, কাল সকালে বাড়িতে আসবো। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। সব মেয়ে তার বাবার মুখ থেকে মা ডাক হয়তো শুনে না, যেমন আমার মেয়ে, মেজো মেয়ে আর ছোট মেয়ে শুনবে না। অনেকগুলো মেয়ে বাবু হলে কিছু কিছু পরিবারে এমন হয়, বাবার মুখে মা ডাক শোনে না। সকাল হলে আমার স্বামী বাড়িতে আসে, তাও 2 দিনের জন্য। প্রতিবার আসার সময় উনি আমার পছন্দের খাবার ফুচকা নিয়ে আসতো, তবে এবার নিয়ে আসে নাই। তবে আমি খুশি আমার স্বামী আসছে তাতেই। আমার স্বামী ফোন রেখে বাথরুমে গেলে তখন তার ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সুন্দর করে লেখা মাই হার্ট আরশি। আরশির নামটা দেখে আমার নিঃশ্বাস প্রশ্বাস কেমন জানি থমকে গেল। ও আমার চাচাতো বোন হয়ে আমার এত বড় ক্ষতি করেছে। এই জন্য কাজিনদের সাথে স্বামীকে বেশি মিশতে না দেওয়া ভালো। আরশির যখন আগের স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে, তখন এই সুযোগে আমার স্বামীকে বিয়ে করে নেয়। আরশি ইচ্ছা করলে অন্য ছেলেকে বিয়ে করতে পারত, কারণ সেই সুন্দর শিক্ষিত ভূমি অফিসে জব করে। কিন্তু সেই আমার চাচাতো বোন হয়ে আমার ক্ষতি করলো। তবে আমি মন থেকে দোয়া করি আর সে যেন আমার স্বামীর অনেক মনের আশাটুকু পূরণ করে। আমার স্বামীর বংশের প্রদীপ যেন একটা ছেলে বাবু দুনিয়াতে আসে। 2 দিন শেষ হয়ে গেলে আমার স্বামী চট্টগ্রাম চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি আমার স্বামীকে বলি, আর কিছুদিন থাকতে পারবে না? না, কাজ আছে দোকানে। কিন্তু কেন? আমি প্রেগনেন্ট। কিছুদিন পর আমার মেয়ে দুনিয়াতে আসবে। এই সময় আপনার ভরসা আমার অনেক দরকার, কারণ আপনি ভরসা দিলে আমার ভয় লাগে না। আমার স্বামী মেয়ের কথা শুনে চোখ মুখ লাল হয়ে রেগে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভারী কণ্ঠে বলে, আমাকে যেতে হবে, চট্টগ্রামে কাজ আছে। পরে 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 আসবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। কি জানি আমার স্বামী আমার ছোট মেয়েকে দেখার জন্য আসে কিনা। রাত্রি তার বাবার ব্যাগ কাঁধে নিয়ে এগিয়ে দিতে গেছে ব্রিজ পর্যন্ত। কিছু দূর গেলে রাত্রি দৌড়ে দৌড়ে এসে বলে, আম্মু আম্মু, বাবা বলেছে কাবিননামা দিতে। আবার রাত্রি মেয়েটা তো জানে না কি জিনিস এই কাবিননামা। আর তার বাবা এই কাবিননামা দিয়ে কী করবে, সেটা যদি জানতো তাহলে জীবনেও আমার মেয়ে তার বাবার হাতে কাবিননামা দিবে না। আমার স্বামী হঠাৎ এই কাবিননামা দিয়ে কি করবে, সেজন্য মনে অনেক প্রশ্ন জাগে। আচ্ছা যাই হোক, রিজিকে যা লেখা আছে তাই হবে। এদিকে অনেকক্ষণ হয়ে গেল, রাত্রি মেয়েটা আসতেছে না। তার বাবা তো এতক্ষণে গাড়িতে উঠে গেছে, তাহলে রাত্রি আসতেছে না কেন? কিছুক্ষণ পরে দূর থেকে দেখা যাচ্ছে মেয়েটা বাড়ির দিকে আসতেছে। বাড়ি আসলে তার হাতে দেখি ফুচকা, আর আমি তার হাতে ফুচকা দেখে আশ্চর্য হয়ে বলি, রাত্রি তুমি একা একা বাজারে গেছো? হ্যাঁ মা। তোমার বাবা কিছু বলে নাই? বাবা তো দেখে নাই, বাবা চলে যাওয়ার পরে আমি বাজারে একা একা চলে গেছি তোমার জন্য ফুচকা আনতে। কেন, আমি ফুচকা নিয়ে আসার জন্য বলেছি নাকি? আমার রাত্রি মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বাবা প্রতিবার আসার সময় তোমার পছন্দের খাবার ফুচকা নিয়ে আসে, কিন্তু এবার নিয়ে আসে নাই। তাই আমি তোমার জন্য আমার জমা করা টাকা থেকে ফুচকা কিনে নিয়ে এসেছি। খাও মা, তোমার পছন্দের খাবার খাও। রাত্রিকে জড়িয়ে ধরলে আমি আমার চোখের জল আর লুকিয়ে রাখতে পারি নাই। আমার অশ্রু ভেজা চোখ দেখে আমার মেয়ে রাত্রি বলে, মা আমি জানি বাবা তোমাকে আগের মতো ভালোবাসে না। আসলে আমার রাত্রি বুঝে গেছে তার বাবা যে আমাকে ভালোবাসে না। মেয়েটার মাথায় প্রচণ্ড বুদ্ধি, ভালো মন্দ সব কিছু বুঝে, কিন্তু আমার মেয়েটা এখনও জানে না
তার বাবা আরেকটা বিয়ে করেছে। হয়তো সেটাও একদিন ঠিক বুঝে যাবে। আমার স্বামী কোথাও গেলে পৌঁছে আমার কাছে ফোন করে, কিন্তু এবার কোনো যোগাযোগ নেই। এরপরও নিজ থেকে কল দিলাম। অনেকক্ষণ ট্রাই করার পরে সে কল ধরে। কল রিসিভ করার পরে সে আমাকে বলে, কি হয়েছে, এতবার কল দাও কেন? না, আপনি ঠিক মতো পৌঁছে গেলেন কি না সেজন্য চিন্তিত ছিলাম। হ্যাঁ, আমি মারা যাই নাই, ঠিক মতো আসছি। আচ্ছা শুনেন, আমার শরীর তেমন ভালো নাই, সুযোগ পেলে এই সপ্তাহে আরেকবার বাড়ি আসিয়েন। আচ্ছা, দেখা যাবে। এই বলে আমার স্বামী ফোন রেখে দেয়। আমার স্বামী আমার সাথে এমন করে কখনো কথা বলে নাই। আমার চাচাতো বোন আরশিকে বিয়ে করার পর থেকে উনি এমন করে প্রায় সব সময় কথা বলে, যা আমার কাছে খুব খারাপ লাগে। সপ্তাহ চলে গেলেও আমার স্বামী আসে নাই। গভীর রাতে প্রচণ্ড প্রসব যন্ত্রণা উঠে। এই বুঝি আমার ছোট্ট মেয়ে দুনিয়াতে আসবে। অন্ধকার রাতে আমার খুব ভয় লাগে, কিন্তু আমার স্বামীর হাত ধরে আমিও অন্ধকারে হাঁটতে শিখে গেছি। কিন্তু আজ এই সময়ে আমার স্বামী আমার পাশে নাই। আমার শ্বশুর একবার পাশের ঘরে যায়, একবার তার ছেলেকে ফোন দেয়। বৃদ্ধ মানুষ, ওনারা কি করবে? আমার রাত্রি মেয়েটা মা মা করে কান্নাকাটি করতেছে। আমার শাশুড়ি তার নাতিনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পরে পাশের ঘরের সাজিদ ভাই এসে আমার শ্বশুরকে বলে, কাকা, এখানে বসে থেকে লাভ নাই, চলেন ভাবিকে সদর ক্লিনিকে নিয়ে যাই। সাজিদ ছেলেটা খুব ভালো। এই গভীর রাতে বাজার থেকে গাড়ি নিয়ে আসে সেই। একসাথে আমাকে সদর ক্লিনিকে নিয়ে যায়। আমার শাশুড়ি আমার পাশে বসে আল্লাহ আল্লাহ করতেছে। আসলে তারা দুইজনে অনেক ভালো মানুষ, আমার মেয়েদের অনেক আদর করে। আমার শাশুড়ির ডাক মনে হয় আল্লাহ কবুল করেছে। কিছুদিন পরে দুনিয়াতে আসে আমার কলিজার টুকরা ছোট মেয়ে। আমার শ্বশুর শাশুড়ি দুইজন অনেক হ্যাপি তাদের নাতিনকে দেখে। মেয়েটা অনেক কিউট। 5 দিন ক্লিনিকে থাকার পরে বাড়ি চলে আসি। আমার ছোট মেয়ে দুনিয়াতে আসার পর থেকে অসুস্থ। ডাক্তার তখন বলেছে শহরে ভালো কোনো ডাক্তার দেখানোর জন্য। শহরে আমি একা কী করে যাব? এইদিকে আমার স্বামীকে অনেকবার বলেছি বাড়িতে আসতে। ওনাকে আসার জন্য বললে উনি বলে, গ্রামে অনেক ভালো ডাক্তার আছে, যারা শহর থেকে যায় তাদের দেখাও, টাকা লাগলে আমি দিচ্ছি। আপনি মেয়েকে দেখতে আসবেন না? কিছুদিন পরে আসবো, এখন কাজের ঝামেলা। আচ্ছা। এমন করে 1 মাস চলে যায়, কিন্তু আমার স্বামী আমার ছোট মেয়েকে দেখতে আসে নাই। আমার মেয়েটা অনেক সুন্দর, একবার তাকালে মন ভরে যায়। দৈর্ঘ্য দীর্ঘ 1 মাস অসুস্থ থাকার পরে গভীর রাতে আমার মেয়েটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনেক কষ্ট করেছে। আমার মেয়েটা হয়তো শহরে নিয়ে গেলে ভালো হয়ে যেত। আমার রাত্রি মেয়েটা বোন বোন করে কাঁদতেছে। রাতে এই ঘটনা শুনে সকাল হলে আমার স্বামী বাড়ি আসে। আমার স্বামী বাড়ি আসলে কি হবে? আমার ছোট মেয়ে তার বাবাকে আর দেখবে না। মেয়েটা সারা জীবনের জন্য ঘুমিয়ে গেছে। মেয়েটা চোখ খুলে নিষ্ঠুর পৃথিবীর আর কাউকে দেখবে না। আমার স্বামীর মুখে একটু কষ্টের ছাপ নাই। শুনেছি আরশি মা হতে যাচ্ছে। ডাক্তার বলেছে তার নাকি ছেলেবাবু দুনিয়াতে আসবে। আমার স্বামী নিজ হাতে তার মেয়েকে কবরে চিরদিনের জন্য রেখে আসছে। আদৌ কি তার একটু খারাপ লাগতেছে না? হয়তো না, কারণ অনেকগুলো মেয়েবাবু তার পছন্দ না। আমার রাত্রি মেয়েটা তার বোনের জন্য এখনো হাও মাও করে কাঁদতেছে। আমার মেজো মেয়েটা অবুঝ, তার বাবাকে দেখলে ভয় পায়। তার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে, তাই আমার কানে ফিসফিস করে বলল, মা, তোমার ছোট মেয়ে কোথায় গেছে? আমার ছোট মেয়ে মারা গেছে, অথচ আমার স্বামীর মাঝে কোনো কষ্টের ছাপ দেখছি না। এই সময়ে সেই আমার পাশে থেকে আমাকে সান্ত্বনা দেবে, যে আর সেই বলতেছে উনি নাকি চট্টগ্রাম চলে যাবে, সেখানে নাকি তার অনেক কাজ। আমার মেজো মেয়েটা এখনও অবুঝ, সে এখনও বুঝতেছে না তার বোন যে আর কখনো আসবে না। হাও মাও করে কান্নাকাটিও আর কখনো করবে না, কারণ সে চিরদিনের জন্য কবরে শুয়ে আছে। আসলে সেখানে শান্তির জায়গা। কেউ সেখানে গিয়ে মেয়ে বলে তাকে অবহেলা করবে না। আমার প্রচণ্ড খারাপ লাগতেছে আমার মেয়ের জন্য। কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে এই 4 দেওয়ালের ভেতরে। তাই আমি আমার স্বামীকে বলি, একটু ছাদে যাবেন আমার সাথে? এত রাতে ছাদে কেন? আমার কেমন জানি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। এই অন্ধকার রাতে ছাদে যাওয়ার দরকার নাই, ফ্যান একটু বাড়িয়ে দিয়ে শুয়ে থাকো। একটু সময় থেকে চলে আসবো, কিছুক্ষণের জন্য চলেন না। না, ঘুমাও, কাল সকালে আমাকে চট্টগ্রাম যেতে হবে।
অনেক রিকোয়েস্ট করেছি, উনি আমার সাথে ছাদে যান নাই। আমার মেয়ে রাত্রি যখন আমার পেটে ছিল আমার মেয়ে রাত্রি যখন আমার পেটে ছিল, এই সময় প্রেগনেন্ট অবস্থা, আমার খুব অস্থির লাগতো। ঠিক মতো ঘুমাতে পারতাম না। তখন আমার স্বামী নিজে আমাকে ছাদে নিয়ে যেত। অন্ধকার রাত আমার ভয় লাগতো, তাই আমি ভয়ে ভয়ে তাকে বলতাম, অন্ধকার আমার খুব ভয় লাগে। আমার স্বামী খিলখিল করে হাসি দিয়ে বলতো, পাগলি, আমি আছি না, তুমি আমার হাত শক্ত করে ধরে রাখো, দেখবে আর ভয় লাগবে না। আসলে আমার ভয় লাগতো না, আমার স্বামী পাশে থাকলে আমার ভয় লাগে না। ওনার ভরসা আমার মনে শক্তি জাগে। আজ সেই স্বামী বদলে গেছে, অনেক বদলে গেছে। এক পাশ হয়ে শুয়ে আছি, হঠাৎ আমার স্বামীর মোবাইল বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখি আরশি ফোন করেছে। আমার স্বামী মোবাইল হাতে নিয়ে ছাদে চলে যায়। তখন আমার খুব খারাপ লাগছে, ইচ্ছা করছিল চিৎকার দিয়ে কান্না করি, কিন্তু কিছু কিছু সময় চিৎকার দিয়েও কান্না করা যায় না। নীরবে শুধু চোখের অশ্রু ঝরে। ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে যতটুকু কষ্ট লাগে না, তার চেয়ে বেশি কষ্ট লাগে যখন তার কাউকে দেখি। আজ এই কষ্টটুকু আমি পাচ্ছি শুধু আমার পেটে বারবার মেয়েবাবু আসতেছে তাই। সকাল হলে আমার স্বামী চট্টগ্রাম চলে যায়। আমি জানি উনি আর তেমন একটা খোঁজ খবর আর নিবে না। এমনটাই হয়েছিল আমার বন্ধু জেসির সাথে। তাদের তো লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু তারপরেও তার বারবার মেয়েবাবু হওয়াতে তার স্বামী আরেকটা বিয়ে করার আগে তাদের ডিভোর্স হয়ে যায়। যদিও আমার বন্ধু জেসি তার স্বামীকে বলেছিল, ছেলে মেয়ে আল্লাহর দান, আমার কি করার আছে? প্রতিদিন হাই হতাশ না করে চাইলে ডিভোর্স দিয়ে দাও, আমি আমার মেয়েদের নিয়ে সুখে থাকবো। অবশেষে হয়ে গেল তাদের ডিভোর্স। অনেক দিন হয়ে গেছে আমার স্বামী বাড়ি আসতেছে না। আমি জানি আর সে এখন প্রেগনেন্ট। কিছুদিন পর তার বাবু দুনিয়াতে আসবে। হয়তো তার কেয়ার করতেছে, কারণ আমার স্বামীর স্বপ্ন আর সে পূরণ করবে। বাড়ি আসে না, সেজন্য তার ওপর আমার রাগ নাই, কিন্তু দু একদিন পর পর ফোন করলে তো হয়, সেটা উনি করে না। আমার মাঝে মাঝে খুব চিন্তা হয়, তাই সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, ব্যবসার কাজে যদি চট্টগ্রাম যান, তাহলে আপনার ভাইয়ের সাথে দেখা করে আসিয়েন। আচ্ছা ভাবি, দেখা করে আসবো। সাজিদ ভাই জানে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। কিছুদিন পরে এক এক করে সবাই জেনে যাবে, হয়তো আমার মেয়ে রাত্রিও শুনবে। কিছুদিন গেলে সাজিদ ভাই চট্টগ্রাম থেকে আসে। সাজিদ ভাই আমার সাথে কথা বলার সময় সবসময় হাসি মুখ খুশিতে কথা বলে, কিন্তু আজ ওনার কথায় কেমন কষ্টের চাপ দেখা যাচ্ছে। আমি আশ্চর্য হয়ে সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, কোনো খারাপ খবর নাকি? কি বলেন? আমার স্বামীর কি হয়েছে? ভাই নেশা করে কেমন জানি হয়ে গেছে। কিসের জন্য? আরশি মা হয়েছে, তার ছেলেবাবু দুনিয়াতে আসছে, কিন্তু ছেলেটা প্রতিবন্ধী। আরশির ছেলেবাবু প্রতিবন্ধী, তার জন্য কেন আমার স্বামী নেশা করবে? এটার জন্য কোনো কারণ আছে। কারণ আমার স্বামীর তো স্বপ্ন পূরণ হয়েছে, তার তো ছেলেবাবু চাই। তার তো ছেলেবাবু দুনিয়াতে আসছে, তাহলে উনি খুশি নাই কেন? আবার রাত্রি মেয়েটা স্কুল থেকে এসে মা মা করে চিৎকার দিচ্ছে। মেয়েটা মা ডাক দিলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী মা আমি। রাত্রির দিকে তাকিয়ে দেখি রাত্রি কান্না করতেছে। রাত্রি কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, মা, বাবার তো মেয়েবাবু পছন্দ না, তুমি একটা কাজ করিও, আমাদের রাতে খাওয়ার সময় খাবারে বিষ মিশিয়ে দিও, তাহলে তুমি তোমার ভালোবাসা ফিরে পাবে। হঠাৎ আমার মেয়ে রাত্রি এমন কথা কেন বলতেছে? আমার স্বামী অনেকগুলো মেয়েবাবু পছন্দ করে না, সেই কথা আমার মেয়েরা জানতো না। রাত্রি সবসময় মনে মনে ভাবতো তার বাবা পৃথিবীর বেস্ট বাবা, কিন্তু রাত্রি হঠাৎ এমন করে কেন কথা বলতেছে? আমি রাত্রির কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ভয় লাগতেছে, মেয়েটা কিছু শুনে ফেললো নাকি। রাত্রি ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। রাত্রি একটু কষ্ট সহ্য করতে পারে না। কিছু হলে মেয়েটা হাউমাউ করে কান্নাকাটি করে। আমি রাত্রিকে জিজ্ঞেস করি, রাত্রিমা, আমার কান্না রাত্রিমা, আমার কান্না কেন করতেছো? বাবার নাকি মেয়েবাবু পছন্দ না, তাই বাবা আর সেন্টিকে বিয়ে করেছে। আরে মিথ্যে কথা, তোমাকে কে বলেছে এই কথা? রাবিয়া দাদু বলেছে। রাবিয়া খালা দুষ্টুমি করেছে তোমার সাথে, যাও খেলতে যাও। আপনি যখন প্রচণ্ড খুশিতে থাকবেন, তখন সেটা কিছু কিছু প্রতিবেশী সহ্য হয় না, তারা চায় আপনি অসুখী হন। আমার তো এখন কষ্টের সময়, তাহলে আরও কষ্ট কেন বাহিরের মানুষেরা দিচ্ছে? না, হয়তো এটা আমার কপালে লেখা ছিল। রাত্রি যখন এই কথা শুনে গেছে, মেয়েটার কাছে মিথ্যা বললেও লাভ নাই।
রাত্রি ঠিকই সত্যিটা যাচাই করবে। সন্ধ্যা হলে রাত্রি পড়তে বসে। আমি রাত্রির পাশে বসে আছি আর মনে ভাবছি, আমার স্বামী হঠাৎ কেন নেশা করতেছে? আশির সাথে ঝগড়া হলো নাকি? না ব্যবসায় ক্ষতি হয়েছে? নাকি প্রতিবন্ধী ছেলে হওয়াতে সেই কষ্টে এমন করতেছে? এইগুলো ভাবতে ভাবতে আমার চোখে হঠাৎ অশ্রু চলে আসছে। কেন আমার স্বামী এমন হয়ে গেল? কিছুক্ষণ পরে সাজিদ ভাইয়ের ঘরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। গিয়ে দেখি প্রতিবেশীর বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। সাজিদ ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারো, সাজিদ ভাইয়ের স্ত্রী, মাটিতে শুয়ে পারো কান্না করতেছে। আমি সাজিদ ভাইকে বলি, সাজিদ ভাই, পারুর কি হয়েছে? পারো আত্মহত্যা করতে চেয়েছিল। কেন, কিসের জন্য? পারোকে নাকি অলক্ষী বলেছে। কে বলল? পারো বলতেছে না। সাজিদ ভাই, পারোর সাথে বিয়ে হয়ে আজ 7 বছর, আজ পর্যন্ত কোনো সন্তান হচ্ছে না তাদের। আজ প্রতিবেশীর কোন মহিলা জানি পারোকে অলক্ষী বলেছে, তাই পারো কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিল। আচ্ছা, ছেলে মেয়ে আল্লাহর দান, এখানে মানুষের কোনো কিছু করার নাই। তাহলে পারোকে কেন সবসময় শুনতে হয় অলক্ষী বউ? পারো অনেকবার সাজিদ ভাইকে বলেছিল, বাবার জন্য আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সাজিদ ভাই খিলখিল করে হাসি দিয়ে পারোকে বলতো, তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিব না, ইনশাআল্লাহ আমাদের বাবু দুনিয়াতে আসবে। সাজিদ ভাই খুব ভালো মানুষ, পারুকে অনেক ভালোবাসে, যেমন আমার স্বামী আমাকে ভালোবাসতো। প্রতি সপ্তাহে একদিন ঘুরতে যেতাম আমার স্বামীর সাথে। ঝাল জিনিস আমার বেশি পছন্দ আমার স্বামী পছন্দ করতেন না, এরপরও আমার সাথে বসে একসাথে ফুচকা খেত। আজ আমার স্বামী অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পারুকে কিছু কথা বলে ঘরে চলে আসি। অনেক ক্লান্ত লাগছে আমার কাছে, তাই শুয়ে আছি। আমার মেয়েটা না খেয়ে ঘুমাচ্ছে। মেয়েটা প্রায় সময় এমন করে না খেয়ে ঘুমিয়ে যায়। আমার ঘুম পাগলি মেয়ে। রাত্রি পড়া শেষ করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফিস ফিস করে রাত্রি আমাকে বলে, মা একটা কথা বলি। হ্যাঁ মা, বলো। পারু আন্টি কেন আত্মহত্যা করতে চেয়েছিল? তোমার আন্টি কারো কথায় কষ্ট পেয়েছে তাই। মা মা আচ্ছা মা, মানুষ অনেক বেশি কষ্ট পেলে কি আত্মহত্যা করে? আত্মহত্যা করা মহাপাপ। যারা কষ্ট সহ্য করতে পারে না তারা আত্মহত্যা করে। আমার রাত্রি মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। বুঝতে পারলাম না রাত্রি কেন কান্না করতেছে। আমার রাত্রি কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মা, তোমার তো অনেক কষ্ট, তুমি কি পারো আন্টির মতো এমন করবে? না মামনি, আমার কোনো কষ্ট নাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি তো? হুম, সত্যি। আমার রাত্রির মেয়েটা মনের খবর সব জানে। মেয়েটার মাথা অনেক বুদ্ধি। আসলে মাঝে মাঝে যখন কষ্টের ছাপ বেড়ে যায় তখন মন চায় মরে যেতে, কিন্তু পারি না। আমার মেয়েদের মুখের দিকে তাকালে আমি সব কষ্ট ভুলে যাই, কারণ আমার মেয়েদের আমি অনেক ভালোবাসি। ইদানিং রাতে কেন জানি ঘুম আসে না। খুব চেষ্টা করি ঘুমাতে, এরপরও ঘুম আসে না। আমার বাবার একটা উক্তি ছিল, পেটে ক্ষুধা আর মনে কষ্ট থাকলে রাতে কখনো ঘুম হবে না। আসলে আমার বাবার কথাটুকু সঠিক। আমার খুব কষ্ট হয় আমার স্বামীর জন্য। খুব ভোরে উঠে গেলাম, অনেক ইচ্ছা করতেছে স্বামীর সাথে মন খুলে কথা বলি। আদৌ কি সে আমার সাথে কথা বলবে? রাত্রি ভোরবেলায় ঘুম থেকে উঠে গেল, আমাকে বারবার বলতেছে আমার বাবার কাছে ফোন করার জন্য। ভোরবেলায় হয়তো আমার স্বামী ঘুমাচ্ছে, এরপরও ভয়ে ভয়ে স্বামীর কাছে ফোন দিলাম। আগে অনেকবার ট্রাই করার পরে আমার স্বামী কল রিসিভ করতো। আজ একবার কল করতে না করতেই আমার স্বামী কল রিসিভ করছে, তা আবার খুব ভোরে। আমি আমার স্বামীকে সালাম দিয়ে বলি, কেমন আছেন? আমার স্বামী চুপ হয়ে আছেন, কোনো কথা বলছে না, কিন্তু ফোনের ওপাশ থেকে নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থেকে আমার স্বামী হাউমাউ করে কান্না করে দিলেন। আমার রাত্রি বাবার কান্নার আওয়াজ শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাত্রি নিজেও বাবার কান্না শুনে ও কাঁদতে লাগলেন। এই প্রথম আমার স্বামী মুখে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরে উনি ফোন রেখে দেন। আমার খুব ভয় লাগছে আমার স্বামীর কি হলো। ভোরবেলায় গেলাম সাজিদ ভাইয়ের বাড়ি। সাজিদ ভাই ইচ্ছা করলে খোঁজ খবর নিতে পারবেন। সাজিদ ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি অনেক মানুষ। এই সকাল সকাল এত মানুষ কেন আসলো আবার? পারো আবার আত্মহত্যা করতে চেয়েছে নাকি? এই বলে সাজিদ ভাইয়ের বাসার ভেতরে যাই। বাসার ভেতরে দেখি পারো একটা ছোট্ট ছেলেবাবু নিয়ে বসে আছে। অনেক খুশি পারো। পারোর ঠোঁটে হাসির আভাস। এই প্রথম পারোকে এত খুশি দেখেছি। আমাকে দেখে সাজিদ ভাই বলে,
আসেন ভাবি, আমার বাচ্চা দেখে যান। এত সুন্দর সন্তান কেউ ডাস্টবিনে ফেলে দেয়? আসলে ছেলেবাবুটা অনেক সুন্দর। সকালবেলায় ফজরের নামাজ পড়ার সময় এই ছেলের কান্নার আওয়াজ শোনা যায়। সবাই নামাজ শেষ করে গিয়ে দেখে ডাস্টবিনের পাশে ছেলেটা কান্না করতেছে। কি অদ্ভুত কাণ্ড! ছেলেবাবুর এত কদর, তারপরও ছেলেবাবু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে চলে যায়। কেউ এই বাচ্চা নিতে রাজি হচ্ছে না, কারণ এই বাচ্চার পরিচয় নাই। যে বাচ্চার পরিচয় নাই সেই বাচ্চাকে গ্রামের ভাষায় জারজ সন্তান বলে। সাজিদ ভাই ছেলেবাবুর দিকে তাকিয়ে খুব মায়া লাগছে, তাই লালন পালন করতে ডাস্টবিন থেকে নিয়ে আসছে। এখন থেকে সে পারুর ছেলে। সাজিদ ভাই অনেক খুশি আজ। কিছুক্ষণ পরে সাজিদ ভাই আমাকে বলে, ভাবে একটা কথা ছিল। জি বলেন। আরশির সাথে ভাইয়ার ঝগড়া হয়, এক পর্যায়ে আরশির সাথে ভাইয়ার ডিভোর্স হয়ে যায়। কেন, কিসের জন্য? আরশি মা হয়েছে, সেই ছেলেটা প্রতিবন্ধী। কিন্তু আরশি সেই ছেলের যত্ন নেয় না ঠিক মতো। কি করে যত্ন নেবে? ও থাকে অফিসে। নজরুল ভাই বলেছিল জব ছেড়ে দিতে, কিন্তু সে জব ছাড়বে না। এই নিয়ে ঝগড়া হয়ে ডিভোর্স হয়ে যায়। এজন্য নজরুল ভাইয়া নেশা শুরু করেছে। ছেলেটা এখন কার কাছে? নজরুল ভাইয়ের কাছে। সাজিদ ভাইয়ের মুখে এই কথা শুনে অনেক কান্না করেছি। মানুষ বলে কান্না করলে নাকি কষ্টের ছাপ কমে কমে, কিন্তু আর সে আমার অস্তিত্বকে কষ্ট দিয়েছে। আর সে আমাকে যেমনি কষ্ট দিয়েছে, ঠিক তেমন আমার স্বামীকে সেই কষ্ট দিল। সন্ধ্যা হলে আমার মেয়ে রাত্রি পড়তে বসে। ঠক ঠক করে দরজা কে জানি শব্দ করলো। দরজা খুলে দেখি আমার স্বামী, তার কোলে প্রতিবন্ধী ছেলেটা। রাত্রি তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে বাবা বলে চিৎকার করে তার বাবার হাত ধরলো। আমার স্বামী প্রতিবন্ধী ছেলেটাকে আমার কোলে দিয়ে রাত্রিকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিল। প্রতিবন্ধী ছেলেটাকে দেখে আমার খুব মায়া হলো, ঠিক আমার স্বামীর মতো চেহারা। আমি জানি ছেলেটা কখনো হাঁটতে পারবে না, হয়তো এটা আমার স্বামীর কপালে লেখা ছিল। রাতে সবাই বলে অনেক দিন পরে একসাথে ডিনার করলাম। আমার ঘুম পাগলি মেয়েটাও আজ তার বাবার কোলে বসে ভাত খাচ্ছে। রাত্রি অনেকবার জিজ্ঞেস করলো, মা ছেলেবাবুটা কার বাচ্চা? রাত্রিকে মুচকি হাসি দিয়ে বললাম, তোমাদের জন্য তোমার বাবা নিয়ে আসছে। রাত্রি একদিন সত্যিটুকু ঠিক জানবে, কিন্তু কখনো সৎ ভাই বলে অবহেলা করবে না। আমার এক শিক্ষক বলেছেন, সৎ মা সৎ ভাইরা অত্যাচার করলেও কখনো সৎ বড় বোন ছোট ভাইয়ের ওপর অত্যাচার করে না। রাত অনেক হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। আমার স্বামী এই রাতে ছাদে দাঁড়িয়ে আছে। আজ অন্ধকার নাই, চারদিকে চাঁদের আলো। এই চাঁদের আলো আমার খুব পছন্দ। অনেক দিন হলো চাঁদের আলো দেখি না। চার দেওয়ালের মাঝে বন্দি ছিলাম। আমার স্বামী আকাশের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে আমার স্বামীর কাঁধে হাত দিয়ে বলি, রাত হয়েছে অনেক, ঘুমাবে না? হঠাৎ করে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আসলে ছেলে মেয়ে সব আল্লাহর দান, সব ভুল আমার। অনেকদিন পর আমার স্বামী আমার কপালে চুমু দিল। সব অভিমান কেন জানি চলে গেল। এই মানুষটার উপর আমি ফিদা। এই নজরুল সাহেবের ওপর আমি কখনো অভিমান করে থাকতে পারি নাই, আজও পারলাম না। তার 2-4টা ভালোবাসার কথা শুনে সব কষ্ট দূর হয়ে গেছে। আমি স্বামীকে কাঁদো কাঁদো কণ্ঠে বলি, আর কখনো এমন করবে না তো? না, কখনো না। আমার মেয়েদের খুব করে ভালোবাসবে। আচ্ছা। প্রতি সপ্তাহে সপ্তাহে একদিন ফুচকা খাওয়ার জন্য বাহিরে ঘুরতে নিয়ে যাবা, ঠিক আগের মতো। আমার স্বামী কান্না করে দিলেন, আমাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা পাগলি, ঠিক আছে। সারা রাত চাঁদের আলো দেখলাম, আমি আর আমার উনি। আমার স্বামীর মুখে পাগলি ডাক শুনতে খুব ভালো লাগে। মন চায় তার জন্য তখন পাগল হয়ে যায়। একটু ঘুমিয়ে ফজরের নামাজ পড়তে যাই, উঠে চলে যাই। আজ সকালটা খুব সুন্দর, আজ আমি অনেক খুশি। আমার মেয়ে রাত্রি আজকে ও খুব ভোর ঘুম থেকে উঠে যায়। আজকে ওঠার কারণ আছে। রাতুল সকাল সকাল কান্না করতেছে, তাই রাতুলকে কোলে নিয়ে আমার রাত্রি মেয়েটা অনেকক্ষণ ধরে বসে আছে।